আমরা আজকে ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে তো এগুলো আসলে আমরা বিভিন্ন কোণের সাপেক্ষে অনুপাতগুলো কী হয় এটা আমরা দেখব। যে সচরাচর আমাদের যে মানগুলো লাগে আমরা ওইগুলো আজকে নির্ণয় করব। যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই যে তিনটা কোণের অনুপাত এগুলো আমাদের প্রায় সময় কাজে লাগে। তাহলে আমরা দেখব যে আসলে আমরা তিনটা কোণের অনুপাতগুলো কী আসছে, তিনটা কোণের অনুপাতের মানগুলো কী আসলে, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো মানগুলো কী। তো আমরা এটা মনে করি এক্স ও জেড সমান 30 ডিগ্রি আমরা আঁকছি এবং ও জেড বাহুতে পি একটা বিন্দু নিলাম। এখন পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকি, পি থেকে ও এক্সের উপরে পিএম লম্ব আঁকি এবং পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পিএম ইজ ইকাল টু কিউ এম। আচ্ছা, ও কিউ আমরা যোগ করছি। তাহলে আমরা এখন কী পেলাম, এখানে যে দুটা ত্রিভুজ পেয়ে গেলাম, ও এম পি এবং ও এম কিউ, এই দুটা ত্রিভুজ আমরা পাইছি। যেখানে আমরা দেখলাম যে আমরা যেহেতু আঁকছি পিএম ইজ ইকাল টু কিউ এম, এটা আমরা আঁকছি এবং ও এম রেখাটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে। তাহলে ও এম হচ্ছে সাধারণ বাহু এবং যেহেতু আমরা এই যে পিএমটা ও এক্সের উপর লম্ব আঁকছি, সুতরাং পি এম ও ইজ ইকাল টু কিউ এম ও ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে আমরা সর্বসমতার সূত্র অনুযায়ী আমরা জানি কি যে দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা এই যে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম, তাহলে দুইটা ত্রিভুজ আমরা সর্বসম পেলাম। তাহলে সর্বসম যদি পাই তাহলে আমরা সুতরাং এই যে কিউ ও এম ইজ ইকাল টু, যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে পি ও এম, এই যে কিউ ও এম ইজ ইকাল টু পি ও এম। তাহলে এটা আমরা সমান পেলাম। তাহলে সমান পেলে এটা কী হবে, এটা 30 ডিগ্রি হবে এবং এটা আমরা 30 ডিগ্রিতে আঁকছিলাম। 30 ডিগ্রি হচ্ছে যেহেতু সর্বসম হচ্ছে। আর যেটা হলো কিউ ও কিউ এম, তাহলে আমাদের এই কোণটা ও কিউ এম ইজ ইকাল টু ও পি এম, এর সমান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে আবার আমরা কি পেলাম যে কিউ ও এম প্লাস পিও এম, দুটোটা যেহেতু সমান, তাহলে দুটোটা যদি সমান হয় তাহলে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি ইজ ইকাল টু 60 ডিগ্রি। তাহলে আমরা আসলে এখানে বেসিক আলোচনাটা করলাম এটুকুই যে আমরা আসলে এখানে একটা ফার্স্টে একটা মনে করি আমরা এটা কোণ নিছি 30 ডিগ্রি কোণ। তারপরে এই যে 30 ডিগ্রি কোণ নিয়ে ওজেড যে বাহুটা আছে এটার মধ্যে একটা পি একটা বিন্দু নিলাম এবং পি বিন্দু থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকি এবং পিএমটাকে এই যে পিএমটাকে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পিএম ইজ ইকাল টু কিউ এম হয়। তো আমরা তাহলে কি পেলাম, যেহেতু এই যে কোণ 60 ডিগ্রি পেলাম, এই যে পি ও কিউ কোণ, সুতরাং যে পি ও কিউ কোণ ইজ ইকাল টু পেলাম হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি প্রথমে বলছিলাম আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবো, সমবাহু ত্রিভুজ। তো জাস্ট এটা আমরা প্রমাণ করে দিলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকলাম। তো তাহলে কী হয়েছে যে আমাদের এই যে ও পি এম ও পি কিউ, পি কিউ ও পি ও কিউ, এই তিনটা কোণই কি সমান আমাদের 60 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি আমাদের পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ, একটি
সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজটা প্রমাণ করার জন্য এটুকু আমরা এইভাবে করছি। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা এখন একটু মান ধরব। ধরি কি ধরি ওপি আমাদের একটা বাহু। এই যে সমবাহু ত্রিভুজ আমাদের ওপি বাহু হচ্ছে, আমরা ধরলাম 2a আমরা ধরতে পারি। তাহলে এর মান যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা ধরলাম 2a। তবে pm is equal to আমরা পাই হাফ অফ pm, মানে এটুক। তাহলে এটুক যদি 2a হয়, তাহলে pm is equal to হাফ অফ pq। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা প্রমাণ করে ফেলছি, এবং হচ্ছে তাহলে pq হচ্ছে 2a, তাহলে is equal to আমরা পাবো a। তাহলে এটুক আমরা 2a ধরছি, এটুক আমরা a পাইছি। এখন এটা যদি পাই আমরা, তাহলে এটুকুর আমাদের মান লাগবে ও এম এর আমাদের মান লাগবে। আমরা তো এটা মান বের করা খুব সহজ। কীভাবে মান বের করতে পারি? পিথাগোরাস আমাদের খুব সুন্দর একটা সূত্র আবিষ্কার করে দিয়ে গেছে, যেটা ইজিলি আমরা অনেক কিছু সলভ করতে পারি। তাহলে আমরা এই যে এখন কি ও এম পি, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি পাই? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু pm স্কয়ার যোগ ওএম স্কয়ার। আমাদের টার্গেট হচ্ছে আমরা ওএম স্কয়ারের মান বের করবো। তাহলে ওএম স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাই? আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে ওপি স্কয়ার মাইনাস pm স্কয়ার। তাহলে আমরা ওপি মানে কি ধরছি? আমরা 2a। তাহলে 2a স্কয়ার মাইনাস pm মানে আমরা a পাইছি, a স্কয়ার। তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 3a স্কয়ার। আমরা কি পেলাম? ও এম স্কয়ার। তাহলে আমরা যদি রুট করি, আমরা কি পাই? ও এম ইজ ইকুয়াল টু কি পাই? √3a। তাহলে আমরা √3a পেলাম। কোনটার মান? ও এম বাহুর মান √3a পেলাম, বাস। তাহলে আমরা জানি যে ত্রিকোণমিতিক আমাদের যে 6টা অনুপাত আছে, সেটা হচ্ছে বাহুগুলোর অনুপাত। এখন আমরা যেহেতু মান পেয়ে গেছি, তাহলে আমরা বাহুগুলোর অনুপাত বের করা খুব সহজ। আসলে খুব সিম্পল জিনিস। আমরা একটু বলি যে আমরা যে কোনো একটা এবারে এটা 30 ডিগ্রি কোণ নিব। প্রথমে আমরা নিলাম, কোনটা নিলাম? আমরা 30 ডিগ্রি কোণ। এটা হলো জেড ও এক্স, আমরা 30 ডিগ্রি কোণ নিছি। তো এই যে কোণটা নিলাম, এই যে ওজেড বাহু আছে, এটার মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম পি থেকে ও এক্সের উপর একটা লম্ব আঁকছি। লম্বটাকে আমরা বর্ধিত করছি। সেটা কীরকম? pm ইজ ইকুয়াল টু qm, যাতে এরকম হয়। তাহলে এটা আমরা নিলাম, নিয়ে আমরা দুইটা ত্রিভুজ পাইছি। কি ত্রিভুজ পেলাম? ও এম পি এবং হচ্ছে ও এম কিউ, এই দুইটা আমরা ত্রিভুজ পাইছি। তো এই দুইটা ত্রিভুজের আমরা যেটা দেখলাম যে pm ইজ ইকুয়াল টু qm, এটা আমরা দেখছি করে, এটা আমরা এভাবেই অঙ্কনটা করছি। আর কি আছে? ওএম বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে, তাহলে ওএম বাহু হচ্ছে সাধারণ বাহু। তো যেহেতু আমরা পিএমটা ও এক্সের উপর লম্ব, তাহলে পিএম ও কোণ ইজ ইকুয়াল টু কিউএম ও কোণ। তো যেহেতু লম্ব, সুতরাং এটা 90 ডিগ্রি। তাহলে আমরা দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম হইলে আমরা কি পেলাম? কিউ ও এম কোণ ইজ ইকুয়াল টু
পি ও এম কোণ ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা প্রথমেই নিছি পি ও এম কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে কিউ ও এম কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে দুটোই 30 ডিগ্রি কোণ। তাহলে আমাদের একটা যদি 30 ডিগ্রি হয়, একটা 90 ডিগ্রি আমরা পাইছি, তাহলে আরেকটা অটোমেটিকলি 60 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং এই যে এম কিউ ও এবং হচ্ছে এম পি ও এই দুটো হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা যেটা দেখলাম ও পি কিউ এই যে একটা ত্রিভুজ, এটার তিনটা কোণই সমান। তাহলে তিনটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি কার? সমবাহু ত্রিভুজের। আমরা সমবাহু ত্রিভুজ এই যে পি ও কিউ এটাকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করলাম। তাহলে প্রমাণ করার পরে আমরা জাস্ট ধরছি, কি ধরছি? ওপি ইজ ইকুয়াল টু 2a, এর মান যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা 2a ধরছি। তাহলে 2a যেহেতু ধরছি, তাহলে পি কিউ ও 2a, তাহলে পিএম পি কিউর অর্ধেক হচ্ছে পিএম, তাহলে পিএমটা হচ্ছে পি কিউ এর অর্ধেক। তাহলে পিএম ইজ ইকুয়াল টু আমরা পাই এ কোণ এ, পিএম ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম? এ পেলাম। তাহলে আমরা এখন হচ্ছে যে ও এম পি ও এম বাহুর যদি মান বের করতে চাই, তাহলে পিথাগোরাস অনুযায়ী আমরা মান বের করে ফেললাম। ও এম ইজ ইকুয়াল টু √3a। এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে, আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করবো, এটা আমরা জানি। তাহলে আমরা এখন যদি এই যে এখন কোন ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব? ত্রিভুজ ও এম পি ত্রিভুজে কোন আমরা কোনটা নিব? আমরা যদি 30 ডিগ্রিগুলো আগে নিই, ত্রিভুজে পি ও এম ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা 30 ডিগ্রি অনুপাতগুলো বের করি। তাহলে সাইন সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কী জানি? তাহলে সাইন আমরা কী জানি? যে লম্ব বাই অতিভুজ। সাইন কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা দেখি এখানে আমাদের লম্ব কোণটা আছে, আমরা কি জানি? থিটা কোণ। আমরা যে কোণটা নিলাম তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে লম্বটা হচ্ছে পিএম। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা পেলাম পিএম বাই ওপি। তাহলে আমরা পিএম এর মান জানি হচ্ছে এ, আর ওপির মান জানি হচ্ছে 2a। তাহলে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হাফ। তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেলাম 6টার মধ্যে, একটা লিখি হাফ আমি পেয়ে গেছি। তাহলে আমরা আরেকটার দিকে তাকাই একটু। কস 30 ডিগ্রি আমাদের কী হবে? কস আমরা কি জানি? যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের এখানে কি? ওএম, ভূমিটা ওএম আর অতিভুজটা ওপি আমরা জানি। তাহলে আমরা √3a/2, তাহলে √3/2 আমরা মান পেয়ে গেলাম। আমরা যদি সাইন কস তারপরে 10/30 যদি করি, টেন সমান আমরা কি জানি? 10 সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তার লম্ব হচ্ছে আমার হচ্ছে এ, লম্ব হচ্ছে কি? পিএম, আর লম্ব বাই ভূমি হচ্ছে ওএম। তাহলে পিএম হচ্ছে আমার কত? পিএম হচ্ছে কত? পিএম হচ্ছে এ আর √3a ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা কি জানি? 10 উল্টাটা হচ্ছে কট। দেখি আসলে আমরা যেটা জানি এটা ঠিক কিনা। তাহলে
তাহলে উল্টা দিলে কী হবে √3 দেখি √3 আমরা পাইতে পারি কিনা। তাহলে কট হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি এখানে কত OM বাই PM √3A বাই A, বাহ আমরা √3 পেয়ে গেলাম। তাহলে sec 30 যদি আমরা বের করতে চাই তাহলে সেগুলো আমরা কি জানি কজের উল্টাটা, তাহলে কজ কি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কোনটা OP বাই OM ইজিক্যাল টু কী হবে অতিভুজ OP হচ্ছে আমার হলো 2A আর হলো ভূমি হচ্ছে √3A ইজিক্যাল টু 2/√3। সেকের পরে কি আসবে কোসেক 30 যদি আমরা জানি, আমরা কি জানি এটা হলো সাইনের উল্টাটা, কেমন, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে আমার হচ্ছে OP, লম্ব হচ্ছে PM, তাহলে OP হচ্ছে আমার 2A, PM হচ্ছে √3A, সরি PM হচ্ছে A, তাহলে আমাদের কী হয় 2, তাহলে দেখলাম উল্টা হলো আমার 2 হয়ে গেল। তাহলে এই যে একটার মধ্যে আমরা 30 ডিগ্রি পেয়ে গেছি, আমরা একটু সংক্ষেপে লাগবো, তাহলে একদিক দিয়ে আমরা 60 ডিগ্রি লিখে ফেলতে পারবো। এখন আমরা দেখি 60 ডিগ্রিতে আসলে কি হয়। তাহলে 60 ডিগ্রির জন্য আমরা কোনটা নিব, 60 ডিগ্রি আমরা জানি যে কোনটা OPM, তাহলে 60 ডিগ্রি কোনটা, তাহলে OPM ইজিক্যাল টু 60 ডিগ্রি। আমরা যদি এখানে একটু দাগ দিয়ে দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এই 60 ডিগ্রির এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। তাহলে আমরা এখানে আবারও দেখি সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে একই কথায় সাইন সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে OM কেন লম্ব বলতেছি, কোণের জন্য, যেহেতু আমাদের কোণ চেঞ্জ হয়ে গেছে সেজন্য আমাদের বাহুটার নামও কিন্তু চেঞ্জ হয়ে গেল, কেমন, তাহলে এখন আমরা লম্ব বলতে বুঝবো OM, এবং অতিভুজ তো আমাদের অতিভুজ আছেই OP, তাহলে আমরা যদি এই কোণের সাপেক্ষ যদি ধরি তাহলে √3A বাই 2A ইজিক্যাল টু √3/2। আমরা cos 60 ডিগ্রি যদি করি তাহলে আমাদের জন্য এখন ভূমি হচ্ছে PM, তাহলে আমাদের ভূমি কোনটা, কোণের সাথের যে বাহুটা আছে এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা এটা সহজ করে বললাম কেমন, যাতে মনে রাখতে সুবিধা হয়। তাহলে সন্নিহিত বাহু কোনটা PM, তাহলে PM আমাদের হচ্ছে PM বাই OP, তাহলে PM হচ্ছে কত A আর OP হচ্ছে 2A, তাহলে 1/2। tan 60 ডিগ্রি যদি আমরা পাই তাহলে এই ক্ষেত্রে লম্ব হচ্ছে OM আর ভূমি হচ্ছে PM, তাহলে আমরা কি দেখলাম
লম্ব বাই ভূমি √3 a √3 a বাই a, তাহলে কি হয় √3, তাহলে cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে যে আমাদের 10 এর উল্টোটা তার আমরা লিখে দিলাম যেহেতু PM বাই OM ইজ ইকুয়াল টু a বাই √3a ইজ ইকুয়াল টু 1 বাই √3। তারপরে হলো sec 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি পাই যে কজের উল্টাটা, কজকে আমরা যদি উল্টাই দিয়ে তাহলে কী হবে ওপি, কেমন ওপি হবে। এটা সহজ করে বলতেছে, এটা জাস্ট বইয়ের ভাষা না, জাস্ট মনে রাখতে যাতে সুবিধা হয় এই জন্য বললাম, কেমন। তাহলে ওপি হচ্ছে আমাদের 2a, সরি ওপি হচ্ছে 2a, ওএম হচ্ছে √3 না ভুল লিখছি তো না, সরি PM হচ্ছে a, তাহলে 60 ডিগ্রি হলো কত 2, তাহলে cosec 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, cosec হচ্ছে আমাদের কি সাইনের উল্টোটা, তাহলে ওপি বাই OM। ওপি কি হচ্ছে আমাদের, ওপি হচ্ছে 2a আর OM হচ্ছে √3a ইজ ইকুয়াল টু 2 বাই √3। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা মানে দুইটা কোণের সাপেক্ষে একটা কি 30 ডিগ্রি